হ্যালো বন্ধুরা, আজ আবার চলে আসলাম আমার মিষ্টি কুমড়ার আর একটি ভিডিও নিয়ে। পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম আমার মিষ্টি কুমড়ার গাছে ফুল এবং জালি আসতে শুরু করেছে। আজ দেখাবো আমার যে নতুন কিছু গাছ নতুন করে ফুল এবং জালি আসতে শুরু করেছে এবং পুরাতন গাছগুলোর জালি মিষ্টি কুমড়ার জালিগুলো কি পরিমাণ সাইজ হয়েছে। এই যে নতুন যে গাছগুলা, ওই গাছগুলার ফুল এবং জালি আসতেছে। মিষ্টি কুমড়ার চাষের জন্য প্রচণ্ড রোদের প্রয়োজন হয়। শুধু মিষ্টি কুমড়া না, যে কোনো সবজি এবং ফলের জন্য রোদের প্রয়োজন। আমি যে জায়গায় রোপণ করেছি সমস্ত দিনের রৌদ্রের তাপটা ওই জায়গায় লাগে, সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত আমার পুকুরের পাড়ে। তাই ফলনটা মনে হয় এর জন্য একটু ভালো আসতেছে। এরপরে আবার দিয়েছি 3G কাটিং। 3G কাটিং দেওয়ার পর মোটামুটি ফলনটাই ভালোই আসতেছে। আপনারা যারা ফল এবং সবজি বাগান করে থাকেন বা করেন, সবাই চেষ্টা করবেন যাতে দিনের অন্ততপক্ষে 2 থেকে 3 ঘন্টা রৌদ্রের তাপটা এই জায়গায় লাগে। দেখেন পুরাতন মিষ্টি কুমড়া, আগের যে ভিডিওতে দেখিয়েছিলাম যে মিষ্টি কুমড়াগুলো, এগুলোর সাইজটা কি পরিমাণ হয়েছে। অনেক সুন্দর সাইজ হয়েছে। সবগুলা ঠিকই নাই, 2-1টা নষ্ট হয়ে গেছে কিছু পোকামাকড়ের জন্য। সবগুলো এমনিতেই টিকবে না, কিছু নষ্ট হবেই, তাতে কিছু করার নাই। দেখুন প্রতিটা মিষ্টি কুমড়া গাছগুলোও সুন্দর সতেজ আছে। এখন একটু পাতাগুলা ঝুপসে গেছে, কারণ প্রচণ্ড রৌদ্রের তাপ, এই কারণে। দেখুন কি সুন্দর সাইজ হয়েছে। এই আজ এ পর্যন্তই। আশা করি প্রতিটা ভিডিও আপনাদের সাথে একদম হারভেস্ট পর্যন্ত শেয়ার করার চেষ্টা করব। আপনারা একটু আমার পাশে থাকবেন, আমার প্রোফাইলটা একটু ফলো দিয়ে লাইক শেয়ার করে আমাকে একটু উৎসাহিত করবেন। আমার একটি ইউটিউব চ্যানেল আছে আমার কৃষি, ওইটাতে একটু ঘুরে এসে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।